আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন ইকবাল, নিউ ইসলামী হাসপাতাল, সদর বাজার, সেনবাগ, নোয়াখালী। আমাদের এখানে পারুল আক্তার নামে একজন পেশেন্ট আসছিল। আন্টি অবশ্য আমাদের আরেকজন ফিউচার ডক্টর খাজুরিয়ার ডাক্তার আজিজ, ওনার রেফারেন্সে আসছিল আর কি। যাই হোক, তো আন্টি যখন আসছিল ওনার অবস্থা আসলে সব দিক দিয়ে খুবই খারাপ ছিল। উনি মূলত ডায়াবেটিক ফুড, পায়ের অবস্থা খুবই বাজে ছিল। আন্টি তখন আপনার কি কি সমস্যা ছিল জানো? ওই যে পুরো শরীরে খুব জ্বালাপোড়া করতো, ক্ষুধামন্দ ছিল, তারপরে আপনার রাইট হাতের মধ্যে ব্যথা ছিল, ঠিক আছে? তারপরে ওই যে পায়ের যেটা ক্ষত, যে আপনার ডায়াবেটিস বাড়তে, ডায়াবেটিস কোনোভাবে কন্ট্রোল করছিল না, এটার জন্য পায়ে ক্ষত হয়ে পায়ের কোনো এক ধরনের একটু পচনও ধরে গেছিল, ঠিক আছে? যাই হোক, আপনি তো আমাদের কাছে আসছেন, আসার পরে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মেইন চ্যালেঞ্জ ছিল হচ্ছে ওনার ডায়াবেটিস কন্ট্রোল করা, আর হচ্ছে ডায়াবেটিক ফুড, কারণ এটা তো খুব খারাপ জিনিস। এটা কন্ট্রোল করতে না পারলে পরে দেখা যাচ্ছে একটা সময় মানে মানুষের আঙ্গুল পাও কেটে ফেলতে হয়, ওগুলো পচন শুরু হয়ে যায়, ঠিক আছে? দেখ আলহামদুলিল্লাহ আমরা আমাদের ট্রিটমেন্ট প্ল্যানে ওনার ডায়াবেটিস কন্ট্রোল করে তারপরে ওনার ডায়াবেটিক ফুডের যে ব্যাপারটা ওইটা খুব ভালোভাবে কন্ট্রোলে আনছি, নিয়ে আসছি। এখন আলহামদুলিল্লাহ ওনার পা অনেকটাই রিকভার করে গেছে। আপনি চাইলে একটু ক্লোজ করেন, ক্লোজ করলে আপনি একটু জাস্ট পাটা একটু, আমি আপনার ছেলের বয়সী, সমস্যা নাই, একটু পাটা হ্যাঁ এইভাবে দেখেন, এই যে দেখেন ওনার পুরা এই যে এই প্রত্যেকটা দুই পায়ে একই অবস্থা ছিল, এখন অনেকটাই রিকভারি হয়ে গেছে। আর অল্প কয়েকদিন ওষুধ, এই পাটা দেখেন একটু কষ্ট করে, আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে পুরা মানে ওনারা হচ্ছে আসলে বুঝতে পারে না যে এটা আসলে খুব, ওনারা ভাবছিল হয়তো পানির কারণে কোনো সমস্যা হয়েছে, কিন্তু এটা যে আসলে ডায়াবেটিস আনকন্ট্রোল থাকার কারণে হয়েছে এটা ওনারা বুঝতে পারে না। যখন আসছে, আসার পরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে শিওর হইলাম যে আসলে ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল করা দরকার, না হলে এটা ডায়াবেটিক ফুডটা অবস্থা আরো বেশি খারাপ হবে। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, যাই হোক, আমরা পরীক্ষা নিরীক্ষা শেষে আমরা আমাদের ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ উনি আসছিল আমাদের কাছে 29 তারিখে, 29/8/2025, আজকে আবার আসছেন। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট খুব ভালো রেসপন্স করছে, ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা খুব ভালোভাবেই উনি রিকভারি করছে ওনার। এখন আপনি নিজ থেকে কিছু বলেন যে এখানে আসার পরে আপনার আগে কি অবস্থা ছিল, যে এখন কি অবস্থা, যে আগে আপনার অনেক শরীরে জ্বালাপোড়া করতো, হাতে ব্যথা ছিল, অথবা এই যে পায়ের যে মেন সমস্যাটা, এটা তো পুরো আপনি নিজেই দেখছেন, একবার পুরো দুই পায়ে মানে একবার পচার মতো হয়ে গেছিল, ঠিক আছে? এখন কি অবস্থা আপনি নিজ থেকে বলেন কিছু। আলহামদুলিল্লাহ, আপনার কাছে আসার আগে খুব খারাপ ছিল, এখন আমি ভালো আছি। এখন ভালো আছি, এখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনার যেসব সমস্যা নিয়ে আসছেন মানে শুধু একটু সমস্যাগুলো সব এখন ভালো আছে, শুধু একটু দুর্বলতা লাগে। আচ্ছা, একটু দুর্বল কারণ আছে, একটু যে আসলে অনেক সময় হচ্ছে ডায়াবেটিস ওষুধ চললে এগুলো একটু খাওয়া দাওয়া একটু ভালোভাবে না খেলে একটু দুর্বল লাগবে, এগুলো ঠিক হয়ে যাবে, ওগুলো ওষুধ আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু আপনি মূলত যে সমস্যার জন্য আসছেন আলহামদুলিল্লাহ ওটার তো সমাধান পাইছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে এই যতটুকু পেরেছি ওনার খুব বাজে অবস্থা থেকে, ওনার পায়ের যে বাজে অবস্থা ছিল, আমরা আলহামদুলিল্লাহ ডায়াবেটিসটা কন্ট্রোলে রেখে ওনার ডায়াবেটিক ফুডটা যে খুব বাজে অবস্থা যেতে পারতো ওই অবস্থায় আসলে যায়নি, আমরা আসলে কন্ট্রোল করে ফেলছি আলহামদুলিল্লাহ। আন্টি আমাদের জন্য দোয়া করবেন, আর যেহেতু আমাদের হসপিটালে এসে আপনি উপকৃত হয়েছেন, বলবেন সবাইকে আমরা আসলে নতুন হসপিটাল দিয়েছি ইনশাল্লাহ। আঙ্কেল কিছু বলবেন নি? অনেক কি বলি, আমি তো মনে অনেক সঙ্গে খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আন্টি এখানে ডায়াবেটিসের জন্য এসে উপকার পাইছে। আপনাদের যদি কারো কোনো ডায়াবেটিসের সমস্যা থাকে, যত বড় সমস্যা থাকুক, আপনারা আসেন ইনশাল্লাহ, আশা করি নিরাশ হবেন না। ডায়াবেটিস রিলেটেড কোনো সমস্যা, যে কোনো সমস্যা হোক, কাটা ছেড়া ডায়াবেটিস, যে কোনো সমস্যা হোক, আপনারা আসেন ইনশাল্লাহ, আশা করি নিরাশ হবেন না। আমাদের এখানে ভালো একটা ট্রিটমেন্ট পাবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হসপিটালের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।